সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা দিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, শেখ হাসিনার যে বেশ কয়েকদিন আগে, প্রায় এক সপ্তাহেরও অধিক সময় পার হয়ে গেছে ইতিমধ্যে, এখনো শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাৎকারটির রেশ এখনো পর্যন্ত কেটে ওঠেনি। এত বড় ধকল মনে হয় সরকার কিংবা বর্তমান বিরোধী দল থেকে শুরু করে যারা বর্তমানে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত আছে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে দাবি করছে, প্রত্যেকের জন্য একটি বড় চপেটাঘাত হিসেবে আমি মনে করি শেখ হাসিনার এই সাক্ষাৎকার। তিনি সেই সাক্ষাৎকারে কি বলেছেন? তিনি বলেছেন, আমি ডিসেম্বরে আসছি, যদিও আমার মৃত্যুর ঝুঁকি রয়েছে কিংবা আমাকে ফেলে আমাকে জুডিশিয়াল কিলিং এর সম্ভাবনা সবচেয়ে বেশি, তবুও আমি দেশে ফিরব। তার বিভিন্ন বক্তৃতা কিংবা তার যে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন বক্তৃতা যেগুলি শুনতে পাচ্ছি, সেখানেও তার যে দৃঢ়তা, তার যেই অঙ্গীকার, সেটি আমরা দেখতে পাচ্ছি। বাঘের মতো গর্জন দিয়ে তিনি এখনো যে বক্তৃতাগুলি দিচ্ছেন, আমার মনে হচ্ছে কোনো ৭৭ কিংবা ৮০ বছরের কোনো নারী নেত্রী নয়। আমি মনে করছি এখনো ১৬ থেকে ১৮ বছরের কোনো ব্যক্তি কিংবা কোনো মা এই ধরনের গর্জিয়ে কিংবা এই ধরনের দৃঢ়তার সঙ্গে তার বক্তৃতাগুলি উপস্থাপন করতে সমর্থ হচ্ছেন। আর এক একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা রয়েছে, তাদের কলিজায় ভেঙে চুরমার করে দিচ্ছে। তারা ইতিমধ্যে ভয় পেয়ে বিভিন্ন ধরনের আবল তাবল বক্তৃতা দিতে আমরা দেখছি। সম্প্রতি আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমরা তো দেখতে পেয়েছি, তিনি যখন তার বক্তব্যটি মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পর থেকে বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর সহ সবাই দিনের পর দিন এক এক ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। এবার আইনমন্ত্রী তিনি যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলছেন, আমরা অপেক্ষায় আছি শেখ হাসিনা আসবেন। এরপর দৈনিক ইত্তেফাক কি বলছে সেটি আপনাদেরকে তুলে ধরছি। আইনিভাবে শেখ হাসিনা বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, নিজেকে আদালতের সামনে নির্দোষ প্রমাণ করার একটা অব্লিগেশন ও তারও শেখ হাসিনার রয়ে গেছে। আমরা অপেক্ষায় আছি, উনি আসবেন। রোববার 19 জুলাই বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির ভবন মিলনায়তনে জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমার মাথায় ঢুকেছে না, কারণ উনি বলছেন বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী, উনি বলছেন যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারেন, উনি দিন তারিখ দিচ্ছেন ডিসেম্বরে ঢুকবেন। ভালো কথা, কিন্তু আপনার মৃত্যুদণ্ডের আপনি আপিলের ডিলে অ্যান্ডুলেন্সের কিভাবে খণ্ডাবেন সেটা চিন্তা করেন না। বিচারের মুখোমুখি করার জন্য অন্য যে মামলাগুলো আছে, আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছি। শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা তাকে আনার চেষ্টা করছি। এই বিচারের নিজেকে নিরপরাধ প্রমাণ করার একটা অব্লিগেশন তার রয়েছে বলে আদালতের সামনে আমরা অপেক্ষায় আছি। উনি আসবেন, ওনাকে আইন সঙ্গতভাবে ন্যায় বিচার নিশ্চিত করা যায়, আমরা সেটাই ত্যাগ করব। তিনি আরো বলেন, আপনারা লক্ষ্য করেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে, আমরা আইনি প্রক্রিয়ার বাইরে কোনো পদক্ষেপ নিচ্ছি না।
জুলাই গণহত্যার 6টি মামলায় বিচার হয়েছে। একটি মামলার রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এ সময় আসিয়া হত্যা মামলার দ্রুত হাইকোর্টের নিষ্পত্তি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। মাগুরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা 1 আসনের এমপি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, মাগুরা সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ এবং সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, সিনিয়র অ্যাডভোকেট আব্দুল আজিজ, সিনিয়র অ্যাডভোকেট রুকনুজ্জামান খান প্রমুখ। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে তার আইনি সঠিকভাবে প্রয়োগ করে তার সঠিক বিচার এই সরকার করতে পারবে? প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।